শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাব্বির। সো এই ভিডিওতে আমি আলোচনা করব জাভাস্ক্রিপ্টের ভ্যারিয়েবল ডিক্লেয়ারের পূর্বে যে কি ওয়ার্ড লিখতে হয় সেটা নিয়ে। সো অ্যাজ ইউজুয়াল আমি চলে যাচ্ছি আমাদের W3 স্কুলে। সো W3 স্কুলে গিয়ে আমি যদি প্রথমে জাভাস্ক্রিপ্ট লেট নিয়ে বলি, সেটা হচ্ছে এখানে ওরা দিয়ে দিছে লেট। এটা হচ্ছে এক ধরনের কিওয়ার্ডস। হ্যাঁ, কিওয়ার্ড was introduced in ES6 2015 variable declared with let have block scope. Anyway, আমরা ওইটাতে পড়ে যাই। সো দিস ইজ কিওয়ার্ড, রাইট? সো এই ভেরিয়েবলের ডিক্লেয়ারের পূর্বে তিন ধরনের কিওয়ার্ডস আমরা দেখতে পারি। সেটা হচ্ছে তিন ধরনের কিওয়ার্ড দেখতে পারি। একটা হচ্ছে var, let, const। এই তিন ধরনের ভেরিয়েবল দিয়ে আমরা জাভাস্ক্রিপ্টের এই তিন ধরনের কিওয়ার্ড দিয়ে আমরা জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল ডিক্লেয়ার করি। সো শুরুতেই ধরেন আমি যদি এইখানে বলি var দিয়ে, তাহলে var is a keyword that is used to declare a variable in JavaScript. As usual, let is keyword that is used to declare a variable in JavaScript. সো পুরো তিনটাই এই জিনিসগুলো আছে আর কি। এখন আমাদের এই তিনটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে var কি কাজ করে আর কি। সো var হচ্ছে আপনার এটা গ্লোবালি অ্যাক্সেস করা যায়। গ্লোবালি বলতে কি, আমরা তো এরকম ব্লক চিনি, রাইট? ব্লক, সেকেন্ড, সো এই জিনিসগুলো আমরা চিনি। সো এই জিনিসগুলোর বাইরেও এই var দিয়ে যদি আমি কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি তবে সেটা অ্যাক্সেস করা যাবে। ধরেন আমি দিচ্ছি var is equal to ধরেন 14। এখন আমি এটা কনসোল করতে পারি। দেখেন, কনসোল লগ যদি আমি করি তাহলে অ্যাজ ইউজুয়াল আমাদের যেটা আসবে সেটা হচ্ছে নোড বেসিক ডট ডেস, রাইট? 14 আসলো আর কি। সো এই জিনিসটা আমি এটার বাইরে এসে ডিক্লেয়ার করতে পারি আর কি। সো এটার বাইরে এসেও কি ডিক্লেয়ার হইলো আর কি, রাইট? সো এটার আমরা কি এগুলোর বাইরে ডিক্লেয়ার করে ফেলতে পারি আর কি। সরি, আনডিফাইন্ড। এটা হোস্টেড, বাট কি এটা আনডিফাইন্ড। কারণ কি, এই যে আমি এটার মান লেখার পূর্বেই এই এজের যে আমি ভ্যালু দেওয়ার আগে এটারে কি করে ফেলতে ডিক্লেয়ার করে মান দেখার জন্য আর কি এটা ডিক্লেয়ার করে ফেলছে। দ্যাটস ওয়াই আনডিফাইন্ড দিছে। সো আমরা এইটার বাইরেও করে ফেলতে পারি। সো দিস ইজ var আর কি, যেটা গ্লোবালি অ্যাক্সেসেবল আর কি, রাইট? সো এরপর আমরা যদি আলোচনা করি সেটা হচ্ছে আমরা আলোচনা করতে পারি, ওকে, আমরা যেটা নিয়ে আলোচনা করতে পারি সেটা হচ্ছে ওকে, আমরা আলোচনা করব হচ্ছে লেট নিয়ে, রাইট? সো লেট এই জিনিসটা কি আর কি। লেট হচ্ছে এটা গ্লোবালি অ্যাক্সেস করা যায় না। এটা হচ্ছে ব্লক স্কোপের মধ্যে আপনাকে কি করতে হবে, অ্যাক্সেস করতে হবে। এটা বোঝার সুবিধার্থে এটা বন্ধ করে দেই আর কি, রাইট? ওকে, দেখেন, লেট আপনার গ্লোবালি অ্যাক্সেস করতে হবে। আই মিন হচ্ছে টার মধ্যে আপনার অ্যাক্সেস করতে হবে। ধরেন আপনি লেট দিতে পারেন হচ্ছে, আপনি দিতে পারেন টাইম এখন কয়টা বাজে, বা হচ্ছে আপনার টাইমের পরিবর্তে আপনি যদি দিতে পারেন টল, আপনি কত ইঞ্চি লম্বা, ধরেন আপনি একটা 6 ফিট লম্বা, রাইট? সো এইটাকে আপনি যদি অ্যাক্সেস করতে চান তাহলে হচ্ছে এইখানেই এই গ্লোবাল স্কোপের মধ্যে কি আপনাকে অ্যাক্সেস করতে হবে। বাট এই অ্যাক্সেসটা যদি আপনি এই বাইরে এসে করতে চান, দেখেন এইটা কিন্তু আপনি কি অ্যাক্সেস হইল না আর কি। টল ইজ নট ডিফাইন্ড আর কি, রাইট? সো এই জিনিসটা আমরা কি বুঝলাম তাহলে? এই জিনিসটা আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যদি আমরা লেট দিয়ে ডিক্লেয়ার করি তাহলে ওই ব্লক স্কোপের মধ্যেই আর কি এটাকে কি করতে হবে, অ্যাক্সেস করতে হবে আর কি। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আমরা বলি সেটা এটা হচ্ছে রিঅ্যাসাইন করা যায়, রাইট? লেটটা কি করা যায়, রিঅ্যাসাইন করা যায়। আচ্ছা, এটা আমি একটু অফ, আচ্ছা, এটা না দিয়ে এটা কাট করে এটা দিয়ে, আচ্ছা, আপনাদের বোঝার সুবিধার্থে এটা এর মধ্যে রাখলাম। আচ্ছা, ভালো কথা। এখন লেট আমরা কি বলছি, লেট আমি যদি ধরেন এজ দেই হচ্ছে 45, রাইট? আচ্ছা, এত বড় এজ আর কি, অনেক বেশি হয়ে গেছে। এনিওয়ে, সো ডিক্লেয়ার করা
যায় না আর কি লেটকে। যেমন ধরেন এইটা যদি আমি এজ লিখি, হ্যাঁ এজ, এটা যদি আমি এজ লিখি রিডিক্লেয়ার, দেখেন লেট এজ, হ্যাঁ এজ যদি আমি দেই দেখেন এটা আমার এরর দিছে আর কি, কারণ আমি কি করতে পারবো না, এটারে আমি রিডিক্লেয়ার করতে পারবো না আর কি, রাইট। কিন্তু আমরা কি করতে পারবো, এটারে রিঅ্যাসাইন করতে পারবো আর কি। রিঅ্যাসাইন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এজ দিয়ে ধরেন আমরা হচ্ছে 40 দিলাম আর কি। সো এটা কি রিঅ্যাসাইন হয়ে গেল, বাট এটা কি হবে না, এটা রিডিক্লেয়ার হবে না। আর যেটা বাকি আছে সেটা হচ্ছে কনস্ট্যান্ট। হ্যাঁ কনস্ট্যান্ট, এটাও ব্লক স্কোপ, কিন্তু এটার কি হবে না, এটার রিডিক্লেয়ারও হবে না, আপনার হচ্ছে রিঅ্যাসাইনও হবে না। ধরেন এটার এস বাদ দিয়ে ধরেন এটার নাম্বার দিলাম, নাম্বার ধরেন 4 দিলাম। হ্যাঁ এখন এই নাম্বার আমি কি দিতে চাইতেছি, 5 দিতে চাইতেছি। হ্যাঁ এই নাম্বার একবার 4 দিছি, আবার কি দিতে যাচ্ছি, আমরা হচ্ছে 5 দিতে চাচ্ছি আর কি এই কনস্ট্যান্টের। হ্যাঁ সো কনস্ট্যান্ট, আচ্ছা ক্যান নট রিডিক্লেয়ার ব্লক স্কোপ ভেরিয়েবল নাম আর কি। দেখছেন এই জিনিসটা এখানে এরা বলে দিছে, এইটার ক্ষেত্রেও এই জিনিসটা হওয়ার কথা, এই যে আমরা এখানে ডিক্লেয়ার করে ফেলছি, রাইট। এই যে পরিবর্তে আমরা ধরেন এখানে অন্য কিছু দিই, রোল দিই। দেখেন এখন আর কি এই জিনিসটা আমরা বুঝতে পারি, রাইট। তখন আমাদের এই এজ আর এই সেম হয়ে গেছিল, দ্যাটস ওয়াই এটা। কিন্তু এটা কি করা যায়, এটা রিঅ্যাসাইন আমরা এটা করে ফেলতে পারি আর কি। সো এটাই হচ্ছে আর কি মাঝে যা, রাইট। তাহলে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ভারলেট আর হচ্ছে আপনার কনস্টের মধ্যে ভার গ্লোবালি স্কোপ, এটাকে গ্লোবালি অ্যাক্সেস করা যায়। লেটার কনস্ট্যান্ট বা কনস্ট এটা হচ্ছে ব্লক স্কোপের মধ্যে অ্যাক্সেস করা যায়। এবং লেটা এবং ব্লকের মধ্যে আরেকটা ডিফারেন্স হচ্ছে লেট রিডিক্লেয়ার করা যায় না কিন্তু রিঅ্যাসাইন করা যায়। অন্যদিকে কনস্ট এটা হচ্ছে রিডিক্লেয়ারও করা যায় না, আবার কি করা যায় না, রিঅ্যাসাইনও করা যায় না আর কি, রাইট। সো এটাই হচ্ছে ব্যাপার। সো দ্যাটস ইট ফ্রম দিস ভিডিও, আই উইল সি ইউ ইন নেক্সট ওয়ান।